আমাদের বিভিন্ন সভা সমাবেশে বিএনপি ডিস্টার্ব করেছে এবং আমাদের কোথাও যদি এখনও আমাদের নেতাকর্মীরা বেশি রক্তাক্ত হয়েছে বিএনপি দ্বারা। আসলে বিএনপির দ্বারা তো আসলে বিএনপিরও 200 নেতাকর্মী খুন হয়েছে, যেটা বাংলাদেশে মানে অপ্রত্যাশিত। এটা বিএনপির রাজনৈতিক স্ট্রাকচার পরিবর্তনের জন্য আমরা দীর্ঘদিন বলতেছি, শুনতেছে না বিএনপি, মনে হয় শুনবে বলে মানে এটা বিশ্বাস করি নাকি। প্রার্থীদেরকে হুমকি ধামকি দিচ্ছে, মানে হুমকি। এটা আপনি দেখেন, আমি কেন বললাম যে ওই যে লন্ডন মিটিং, তারপর হচ্ছে তারেক রহমান মানে আসার আমার একটা আশঙ্কা হচ্ছে। আমি এগুলো মানে আপনি বলে দিতে পারি। আপনি দেখেন লন্ডন মিটিংয়ের পরে আমরা শুরুতেই বলেছি যে এটা আসলে দ্বিতীয় 111-এর মতো করে একটা কিছু চাচ্ছে। বিএনপি চাচ্ছে ঠিক 2008 সালে শেখ হাসিনা যেরকম একটা 111 করে ভারতের সমর্থন নিয়ে মানে ইলেকশন না করে কোনো মতো ক্ষমতা হস্তান্তরের একটা ইলেকশন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা চলে আসছে, বিএনপি ঠিক একই কায়দায় একটা দ্বিতীয় 111 ঘটিয়ে চাচ্ছে। এবং ওটা কার্যত দ্বিতীয় 111-এ বলতে পারে লন্ডন মিটিংটা। সকল দলকে না জানিয়ে এখান থেকে নির্বাচন লাভবান হবে, এটা তো সবার জন্য ভয়ঙ্কর হতে পারে। এখন দেখেন ওনারা এই যে জিনিসগুলো চাচ্ছে এর মানে কারণ আছে। আপনি দেখেন এখন তারেক রহমান যদি দেশে না আসেন, সবচেয়ে লাভবান কে হবেন? দিল্লি হবেন, তাই তো? ওনারাই চাচ্ছেন বাংলাদেশের নির্বাচনটা না হোক, আওয়ামী লীগ চাচ্ছে বাংলাদেশের নির্বাচনটা পিছিয়ে যাক। এখন তারেক রহমান যদি দেরি করে তাহলে মানে কাদের লাভ? দিল্লির লাভ, আওয়ামী লীগের লাভ। আমরা দেখেন, আমরা শুরু থেকে বলেছি বিএনপি আওয়ামী লীগের ব্যাপারে, দিল্লির ব্যাপারে বিএনপি যথেষ্ট নীরব। এই নীরবতার কোনো ব্যাখ্যা বিএনপির থেকে দেওয়া হয় নাই, বরং বিএনপির যারা মানে আওয়ামী লীগের প্রক্সি বিএনপিতে খেলতেছে তাদের ব্যাপারে কোনো তো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয় নাই। আমরা ছাত্রলীগ নিষিদ্ধের সময় বিএনপি সেটাকে ভালোভাবে ওয়েলকাম করেনি, অনেক নেতারা ওয়েলকাম করেনি। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিএনপি কোন মাঠে নামে নাই। এবং তারেক রহমান সাহেব বিগত 1.5 বছর বাংলাদেশের প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলেন। উনি আলু নিয়েও কথা বলেন, পেঁয়াজ, সবজি, সব কাঁচামরিচ, গোলমরিচ সব নিয়ে কথা বলেন। উনি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য উনি একটা শব্দ খরচ করেন নাই। ভয়াবহ ব্যাপার না? এখন উনি যদি ধরেন আপনার দেশে না আসেন তাহলে ইলেকশন পিছিয়ে যায়, লাভ হয় ইন্ডিয়ার, লাভ হয় আওয়ামী লীগের। এবং আমি মনে করি উনি যে লন্ডন বৈঠকের পরে যে উনি যে আশা করেছিলেন যে উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, উনি এখন মনে করতেছেন এটাতে কোনো ওনার দ্বিধা হচ্ছে, ওনার সংশয় হচ্ছে, উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, বা উনি ভোটের মাঠে আগের মতো কনফিডেন্স পাচ্ছেন না, যারা লন্ডন মিটিংয়ের আগে পাইতেন উনি অনেকটা। তার কারণে উনি বারবার ডেট পিছাচ্ছেন, আমরা ওনার জন্য অপেক্ষা করছি আর উনি শুধু ডেট পিছাচ্ছেন। আমি অন্য একটা ছোট প্রশ্ন করতে চাই। রেফারি তো বাসিটা ওনার জন্য তো হুইসেল দিতে পারতেছে না কেন? এনসিপি কি এবি পার্টির সঙ্গে এনসিপি কি এবি পার্টির সঙ্গে নির্বাচনী জোট করতে যাচ্ছে কিনা? আজকে আমরা দেখলাম একটা পত্রিকায় যে আমরা বলেছি বাংলাদেশপন্থী যে কোনো দলের সাথে আমরা যে কোনো জোটে যেতে পারি, কারোর সাথে জোটে যেতে আমাদের এখন যারা বাংলাদেশে আছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল সবাই তো বাংলাদেশপন্থী। এই জন্য তো বললাম বাংলাদেশপন্থী। আমরা তো প্রত্যেকটা দলের আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে চাই, আমরা তো কারোর সবার সাথে প্রতিযোগিতা করতে চাই, প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না, খুনাখুনি করতে চাই না। এই জন্য তো বিএনপিকে আমরা বলি আপনারা এটা পার্টিটা রিফর্ম করেন। 200 মানুষ খুন হয়ে গেছে, দল থেকে কোনো কিছুই বললেন না, শোকজ দেন, বহিষ্কার করেন। বহিষ্কার দিয়ে তো আপনি খুন থামাতে পারলেন না। তো 200 মানুষ তো খুন হয়ে গেল। আপনি যদি ভালো স্টেপ নিতেন তাহলে মানে হয়তো থেমে যাইতো, 50-60-এর মধ্যে থেমে যাইতো। তো এখন এই যে বিএনপির জিনিসগুলো, এখন আমরা যখন বিএনপি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি তখন বলে যে আপনারা তো একসময় বিএনপি করতেন। জি, জনাল আবেদীন শিশির, ধন্যবাদ আপনাকে। ডাক্তার রাকিব আল হাসান, আপনি যদি শেষ করতে চান, আমাদের সময় নেই। আমি একটু বলি, আমার টাইম দেন না, বলি। শুনেন, উনি যে কথাটা বলছে যে বিএনপি 111-এর সংখ্যা দেখতেছে বা বিএনপি 111 করতেছে, এখন 111 করলে কার লস? বিএনপির লস না? সবারই লস। সবার না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কি? বিএনপির লাভ আছে সবচেয়ে। না শুনেন সবচেয়ে -2 ফর্মুলা তো উনি বলছেন -2। এখন -2 ফর্মুলা হলে ধরেন হাসিনা -111 যদি আরেকটা হয় থেকে বিএনপি লস কি হবে? উনি যেগুলো কথাগুলো বলছে এগুলো কোনো একটা লজিক আছে? মানে এগুলো তো আপনি লজিক্যাল ফ্যালাসি দিয়ে আপনি ফেলতে পারবেন না। এখন এগুলো তো আসলে আমি কোনো ব্যাখ্যা দিতে পারতেছি না, উনি কি বলতেছে না বলছে উনি নিজে হয়তো জানে না। আরেকটা বিষয় আপনাকে আমি বলি, ধরেন উনি যে বলেছে যে শোকজের ব্যাপারটা, এখন দেখুন বিএনপি বহিষ্কার করতেছে, শোকজ করতেছে। ভাই বিএনপি তো পাওয়ার নাই, বিএনপির তো এক্সিকিউটিভ পাওয়ার নাই যে বিএনপি তারা ধরে আনে ফাঁসি দিবে, তারা জেলে দিবে। বিএনপি তো ওপেনলি বলছে যে তুমি তাকে বিচার করো, শাস্তি দাও। বিএনপিকে কোনো বিচারকে আটকাইছে? কাউকে আটকাইছে? যে আপনারা বরং আপনাদের ওই চাঁদাবাজিকে আপনারা ধরে নিয়ে আসতেন হান্নান মাসে, ধরে আনার পরে সে আবার 6 মাস 5 মাস সময় চাঁদাবাজি করছে, করে আবার সে আবার চাঁদাবাজির অভিযোগ আবার সে গ্রেপ্তার হয়েছে। তাহলে এই 6 মাসের দায় আপনারা নিচ্ছেন না কেন? নতুন বন্দোবস্তের কথা বলেন। আমি একটু শেষ করি, 10 সেকেন্ড শেষ করি আপনাকে। শুনেন, উনি 1 বছর আগে ওনার নেতা বলে যে আমার সবচেয়ে বাড়ি ভাঙা ঘরটাই আমার, আবার 1 বছর পরে বসে বলে আমি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পোলা, আমার গোলা ভরা দান, মাছ ভরা ওই পুকুরে আমার ইলিশ মাছ,
আমার সব কিছু আমার বাড়িতে, আমি এখন রাজা, আমি সম্রাট। হ্যাঁ, তো এই যে 1 বছরে আপনার ভাগ্যের শাখা পরিবর্তন হয়, এটাকে নতুন রাজনীতি বলে না।